স্বপ্নে দেখি মাঝে মাঝে আমার মা মৃত্যুবরণ করেছে, যদিও আমার আম্মা জীবিত আছে। মাঝে মাঝে দেখি সাপ আমাদেরকে দৌড়ায় হুজুর, মাঝে মাঝে স্বপ্নে দেখি পাহাড় ভেঙে পড়ে, মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার ঘরের ভিতরে আগুন ধরে। হুজুর বুঝলাম না। আজকে থেকে মনে রাখবেন, খাব রুইয়া, স্বপ্ন হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে হাদিসুন নফস, একটা হচ্ছে কল্পনার কারণে স্বপ্ন বেশি আপনি দেখেন। দিনের বেলা যা বেশি কল্পনা করবেন ওটা দেখবেন। অনেকে বলে আমার প্রিয় তোমাকে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, কারণ সারাদিন মোবাইলে কথা বলে সেট করে সারাদিন তাকে নিয়ে চিন্তা থাকে, এই জন্য রাতের বেলা স্বপ্ন দেখে। আমি বলি যুবক, তুমি একটু চিন্তা করো, যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করো। তোমার প্রিয় তোমাকে দিনের বেলায় এতবার চিন্তা করার কারণে রাতের বেলা যদি স্বপ্ন দেখো, এমন ভালোবাসা আমার নবীর কদমে একটু কোরবান করো। নবীকে নিয়ে দিনের বেলা একটু চিন্তা করো, দুরূদ শরীফ পড়ো, নাত রাসূল পড়ো, সারাক্ষণ নবীকে নিয়ে ভাবো। খোদার কসম, আনোয়ারা তোমার ভাঙ্গা করে আমার নবী স্বপ্ন যুগে তোমার ঘরে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর স্বপ্ন তাখয়িফুশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য মাঝে মাঝে আসে। আর 3 নম্বর বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে স্বপ্ন আসে। স্বপ্ন যে কোনো মানুষকে বলা যাবে না। একদম স্বপ্ন দেখছেন দোস্ত, আমার স্বপ্নটা শোনো না। আজকে থেকে মনে রাখবেন, স্বপ্ন যে কোনো মানুষের কাছে যদি আপনি বলেন, কোনো মানুষ যে ব্যাখ্যাটা করবে ওই ব্যাখ্যাটা কিন্তু আপনার সাথে সংগঠিত হবে। ধরুন আপনি দোস্তকে আপনি বলেন আমি স্বপ্নে দেখেছি, দোস্ত বললেন আহা তাহলে তোর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দোস্ত যদি ব্যাখ্যা করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, তাহলে ক্যান্সার আপনার ভিতরে সংগঠিত হবে। এই জন্যে আপনি যখন স্বপ্ন দেখবেন, স্বপ্নটা অবশ্যই কোনো বড় বিখ্যাত কোনো আলেমের কাছে বলবেন, না হয় জ্ঞানী ব্যক্তির কাছে। রাসূল বলে, সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখবা, স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় তা কিন্তু সংগঠিত হবে। সেজন্য কোনো আলেম, কোনো জ্ঞানী ব্যক্তি ছাড়া তোমরা কখনো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন এক মহিলা, এক রমণী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি রাতের বেলায় হঠাৎ করে আমার ঘরের দেওয়াল ভেঙে পড়েছে এবং আমার কোলের মধ্যে একটা সন্তানের একটা চোখ নাই, কানা হয়েছে, টারা হয়েছে। নবী আমার মুস্কি এসে বললেন, তুমি ভালো স্বপ্ন দেখেছ, তোমার স্বামী তোমার ঘরে জিন্দাবস্থায় ঘরে ফিরে আসবে এবং তোমার কোলে ফুটফুটে একটা সন্তান আগমন করবে। ওই স্ত্রী বলে, রমণী বলে, 1 বছর পরে ঠিকই স্বামী আমার ব্যবসায়িক কাজ শেষে দামেস্ক থেকে ফিরে আসলো, আমার কোলে একটা ফুটফুটে সন্তান আসলো। 3-3 বার এরকম গিয়েছি, 6 বছরের ভিতরে 3-3 বার সন্তান হয়েছে। স্বপ্নে এমন দেখলাম। 14বার রাসূলুল্লাহ দরবারে গেল হযরতে সরকার মদিনা, ওই দিন অনুপস্থিত ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বসা। মা আয়েশা সিদ্দিকা বলে, কেন আসছেন? এটা স্বপ্নে দেখছি তো, রাসূলুল্লাহকে বলবো। রাসূল তাবির করবেন, ব্যাখ্যা করে আমাকে বলবেন। বলে, আমার কাছে বলুন না। না, রাসূল সরকার মদিনাকে বলবো। আরে আমার কাছে বলুন না, সমস্যা নাই, আমি ব্যাখ্যা করতে পারবো তো ইনশাআল্লাহ। বললাম, আমি স্বপ্নে দেখেছি আমার দেওয়াল ভেঙে পড়েছে এবং আমার একটা গর্ভের সন্তানটা কানা হয়ে দুনিয়াতে আগমন করেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ইস, তাহলে তো স্বপ্নটা বেশি ভালো দেখেন নাই। আপনার সন্তান কিছুদিনের ভিতরে মৃত্যুবরণ করবে, আর যে সন্তানটা আসবে অসুস্থ আসবে, হয়তো বা তার একটা চোখ নাও থাকতে পারে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ আসলো। আসার পরে দেখলো মহিলা কান্না করছে। আমার রাসূল বলে, আয়েশা কেন কান্না করছো? মহিলা বলে, আপনার স্ত্রী আমাদের মা বলেছে আমার স্বামী নাকি মৃত্যুবরণ করবে, সন্তান নাকি একটা কুলের ভিতরে অসুস্থ সন্তান, টেরা সন্তান আসবে। সরকারে মদিনা বলে, আয়েশা কখনো মানুষের স্বপ্নের ব্যাখ্যাকে নেগেটিভ করবা না, ভালো ভালো ব্যাখ্যা করবা, তাহলে যেটা তুমি ব্যাখ্যা করবা ওইটাই তার সাথে ঘটবে। ঠিক তার 6 মাস পরে ওই মহিলা কান্না করে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যুবরণ করেছে আর আমার কোলের ভিতরে একটা কানা টেকরা সন্তান দুনিয়াতে আগমন করেছে। আমার রাসূল বলে, তাহলে বুঝতে পেরেছ, যে কেউ স্বপ্ন দেখবা সবার কাছে স্বপ্ন বলা যাবে না। আপনি মূর্খ একটা দুস্থের কাছে বা আপনার দুস্থ প্রিয় মানুষের কাছে বললেন, সে উল্টা পাল্টা একটা ব্যাখ্যা করলো, ওই ব্যাখ্যাটা কিন্তু আপনার সাথে ঘটে যাবে, আপনার সাথে সংগঠিত হবে। আপনি স্বপ্ন যখন বলবেন, অবশ্যই স্বপ্নটা আলেম এবং জ্ঞানী মানুষের কাছে বলবো, সবার কাছে স্বপ্ন বলা যাবে। সর্বশেষ আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নাম ছিল ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তিনার কাছে একদিন রমণী আসলো, দুগ্ধ পোষ্য একটা ছোট্ট বাচ্চা দুধ পান করে। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে আসার পরে দেখলেন অসংখ্য ছাত্ররা বসে বসে লেখাপড়া করছে। হযরত ইমাম ইবনে শিরিন তিনি এখন অনুপস্থিত, তিনি এখন এখানে উপস্থিত
উপস্থিত নাই। একজন ছোট্ট বাচ্চা এসে বলল, আপনি কেন আসছেন ইমামের কাছে? তাই নাকি? হঠাৎ করে একজন বড় বোকা শোকা একটা ছেলে এসে বলল, আপনি কি কেন আসছেন? বলল, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। স্বপ্নের ব্যাখ্যা? তাহলে আমাকে বলুন, আমি ব্যাখ্যা করি। তিনি সহজ মনে বলে দিলেন, আমি স্বপ্নে দেখেছি আমার বাচ্চা রাতের বেলায় সেই সাগরের পানি পান করছে। ওই বোকা ছাত্রটি বলতে শুরু করল, আহা, আপনার সন্তান তো ফ্যাট ফুলে মৃত্যুবরণ করবে। স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে এমন। সাথে সাথে ওই ছোট্ট বাচ্চার পেটটা ফুলতে শুরু করলো, ফ্যাটটা ফুলে ওই বাচ্চাটা এখানে মৃত্যুবরণ করলো। কিছুক্ষণ পরে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে বলে, মা আপনি কেন কান্না করছেন? আমি স্বপ্ন দেখেছি এই স্বপ্ন, আমার সন্তান সাগরের পানি পান করতে করছে, আমি খুবই তার দিকে মুচকে আসছিলাম। ইবনে শিরিন বলে, তুমি যদি ব্যাখ্যাটা না করতা তাহলে এই সন্তান জগতের বিখ্যাত একজন আলেম হতো অথবা বিদ্বান হতো। কারণ তুমি মনে করেছিলা সাগরে শুধু পানিই থাকে, পানি পান করতে করতে পেট ফুলে যাবে। আরে না, সাগরে শুধু লবণযুক্ত পানিই থাকে না, সাগরের ভিতরে মণি থাকে, মুক্তা থাকে, হীরা থাকে, জহরত থাকে। তুমি ব্যাখ্যা করতা, সে মণি মুক্তা দিয়ে জ্ঞান অর্জন করতো, তাহলে তোমার এই ব্যাখ্যার কারণে যা ব্যাখ্যা করেছ, সে একজন জগৎ বিখ্যাত আলেম হয়ে একজন আল্লাহর ওলি হতো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেই, দোস্ত আজকে তো খারাপ স্বপ্নে দেখেছি, আমার মা মরে গিয়েছে। আপনার দোস্ত বলবে, ইসরে মার একটু ভালো করে ট্রিটমেন্ট করো, ওষুধ টষুধ খাওয়া। কিছু নেগেটিভ যদি বলে ফেলে তাহলে আপনার স্বপ্ন কিন্তু ওই যা বলবে ব্যাখ্যা করবে এটা সত্যি হয়ে যাবে। এই জন্য আমরা স্বপ্ন সবার কাছে সহজভাবে বলবো না। আমরা স্বপ্ন বলার সময় মানুষের কাছে ভেবে চিনতে, জ্ঞানী, শুভাকাঙ্ক্ষী এবং আমার কল্যাণকামী, যে আমার ভালো চায় এমন বন্ধুর কাছে বলবো। রব্বুল আলামিন ভালো ভালো স্বপ্নগুলো দেখতে পারি। সরকারে মদিনাকে জীবনে একবার হলো স্বপ্ন যুগে আমাদের তাকদীরে কবুল আর মঞ্জুর করা। সবাই জবান খুলে বলি আমিন।